হরিরামপুরে নতুন রাজনৈতিক সমীকরণ। জনতা উন্নয়ন পার্টির প্রার্থী ওহেদুর রহমানের মাঠে নামার ইঙ্গিত। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে ধীরে ধীরে চড়ছে নির্বাচনী পারদ। আসন্ন বিধানসভা ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে তৎপর। এরই মধ্যে জনতা উন্নয়ন পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে এসেছে নতুন মুখ ওহেদুর রহমানের নাম। হরিরামপুর রাজ্যমন্ত্রী বিপ্লব মিত্রের গড় বলে পরিচিত। রাজনৈতিক ময়দানে তিনি নতুন হলেও সমাজসেবী হিসেবে এলাকায় দীর্ঘদিনের পরিচিত মুখ। সম্প্রতি আলতাদিঘি মডেল ইসলামিয়া মাদ্রাসায় এক ধর্মীয় জলসায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন তিনি। বক্তব্যের সময় উন্নয়নমূলক কাজ ও মানুষের পাশে থাকার অঙ্গীকারের কথাও তুলে ধরেন। পাশাপাশি মাদ্রাসার উন্নয়নের জন্য 2 লক্ষ টাকা অনুদান ঘোষণা এবং প্রদান করেন। ধর্মীয় মঞ্চ থেকে তার এই বক্তব্য এবং অনুদানকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। অনেকেই মনে করছেন এভাবেই তিনি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি শুরু করলেন। সমাজসেবার ক্ষেত্র থেকে সরাসরি রাজনৈতিক অঙ্গনে প্রবেশ, এই পরিবর্তন হরিরামপুরের ভোট রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। এই প্রসঙ্গে ওহেদুর রহমান কি বলেন, চলুন শুনে নেওয়া যাক। আমি সমাজসেবার কাজে নিয়োজিত। রাজনীতি আমি কোনোদিন করিনি। এর আগে বাবরি মসজিদ নিয়ে আলোচনা করলাম। বাবরি মসজিদ শুরু হয়েছে, বাবরি মসজিদকে ভিত্তি করে আমি এই মুহূর্তে রাজনীতিতে জড়িয়ে গেছি অলরেডি। সেটা হলো হুমায়ুন কবির সাহেবের নতুন দল জেইউপি, জনতা উন্নয়ন পার্টি। জনতা উন্নয়ন পার্টির হয়ে খাটছি এবং জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে আমি হরিরামপুর 42 বিধানসভায় লড়ব, যা 6 ডিসেম্বর ছেলার নাসের দিন হুমায়ুন কবির সাহেব নিজেই আমার পরিচয় করিয়ে দেন। আমি জেইউপি পার্টির প্রার্থী। সবার উদ্দেশ্যে বলবো যে আগামী দিনকে খেয়াল করে এবং যে আছে পিছনের দিনগুলোকে মাথায় রেখে আগামীতে আমাদের জিততে হবে। আমাদের নিজস্ব প্রতিবেদন, জনতার কণ্ঠ।